ভালো আছেন তো বন্ধুরা, আজকে আমরা গুগল ক্রোমের দুটো খুব প্রয়োজনীয় সেটিং দেখব। আশা করি আপনাদের সেটিংগুলো কাজে লাগবে। সেটা হলো বন্ধুরা, দেখা যায় আমরা যখন গুগল ক্রোমটা ওপেন করি তখন কিছু সাইট ব্রাউজ করার সাথে সাথে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আরেকটা সাইটে কিন্তু অটোমেটিক চলে যায়। আমরা কিছুই করি না, তারপর দেখা যায় যে অন্য একটা সাইটে অটোমেটিক এটা প্লে হচ্ছে। আরেকটা সমস্যা হয় কি, দেখা যায় যে বিভিন্ন ধরনের এগুলো খারাপ অ্যাড আছে সেগুলো নোটিফিকেশন কিন্তু আমাদের এখানে অটোমেটিক গুগল ক্রোমে কিন্তু আসতে থাকে। সেই ধরনের সমস্যার সমাধানগুলো বন্ধুরা আজকে আমরা দেখব। আমরা সবার আগে একটা ইয়াতে যাব, সেটিংয়ে যাব। সেই জন্য আমরা এই 3 ডট নামে যে অপশনটা আছে 3 ডটটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি সেটিং নামে যে অপশনটা আছে এই সেটিং নামে অপশনটাতে আমরা এখান থেকে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সেটিং নামে অপশনটাতে কিন্তু এখানে চলে আসছি। আসার পর এখান থেকে আমরা সরাসরি এখান থেকে কোনো দিকে না গিয়েই যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এখানে আপনারা একটু খেয়াল করুন। আমি একটু ড্র্যাগ করে দেখাই। এই জায়গাটায় যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে, জাস্ট এই অপশনটাতে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা আপনারা যা করবেন, এখান থেকে আপনারা সরাসরি আপনার ক্লিয়ার ব্রাউজিং নামে যে অপশনটা আছে আপনার উপরের দিকে একটু খেয়াল করুন। ঠিক এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা যে অপশনটা আছে, জাস্ট এই অপশনটাতে আপনারা এখান থেকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। এখানে হয়তো আপনারা খেয়াল করতেছেন, এখানে বেশ কিছু অপশন আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। ক্লিয়ার হিস্টোরি, ক্লিয়ার কুকিজ এবং সেস ইমেজ ফাইল, এগুলো অনেক আছে। এবং ঠিক উপরের দিকে দেখুন, এখানে একটা বেসিক অপশন আছে এবং এখানে একটা অ্যাডভান্স অপশন আছে এবং এখানে লাস্ট 7 ডেজ নামে অপশনটা, এইরকম 7 ডেজ বা এরকম অনেকগুলো অপশন আছে। এখান থেকে অপশনগুলো দিয়ে মাধ্যমে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। আপনি যখন এই ভিডিওটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যখন অল টাইমে দেবেন তখন আপনার সব ডাটা মুছে যাবে। সেটা দিলে আপনার বেশি ভালো হবে। যাই হোক, আমরা 7 দিনে দিয়ে আপাতত দেখাচ্ছি। আমরা প্রথম বেসিক সিলেক্ট করা থাকলো, 7 দিন থাকলো। তারপর আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিয়ার করলাম ফার্স্ট টাইম ক্লিয়ার করার পর আমরা এখানে যাওয়ার পর অ্যাডভান্সে ক্লিক করব। করার পর এখানে আবার একটা ক্লিয়ার ডাটা অপশনে আমরা আরেকবার একটা ক্লিক দেবো। দেখুন বন্ধুরা, আমরা দুবার অলরেডি কিন্তু ক্লিক আমরা এখানে দিয়ে ফেলার পর আমরা এখন যা করব, আমরা আবার ব্যাগে যাওয়ার পর আমাদের আরেকটা সেটিংয়ের কাজ আছে এখানে। সেই সেটিং অপশনটাতে আমরা এখন যাব। সেটার জন্য আমরা জাস্ট আমাদের যার ফোনের যেখানে সেটিং অপশনটা আছে ঠিক সেখানে যাবেন। যেমন আমার ফোনের সেটিং অপশনটা আছে এখানে, আমি জাস্ট এখানেই চলে আসলাম। দেখুন এখানে আসছি। আসার পর এখান থেকে আমি একটু করে অ্যাপ নামে যে অপশনটা আছে এই অ্যাপস নামে অপশনটাতে যাব। দেখুন ক্রোমটা আমরা সিলেক্ট করতেছি। এখানে করার পর এখান থেকে জাস্ট আমাদের এখান থেকে স্টোরেজে যেতে হবে। এই স্টোরেজে আসতেছি। এখান থেকে আসার পর ক্লিয়ার কেস এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপর ম্যানেজ স্টোরেজ এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অনেক কিছু হয়তো দেখতে পাচ্ছেন। এখানে আসার পর আপনারা জাস্ট ক্লিয়ার ডাটা নামে যে অপশনটা আছে এখানে একবার ক্লিক করে দেবেন। আশা করা যায় বন্ধুরা, এরকম দেওয়ার পরে আপনার ফোনটা আর তেমন সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা না। এইভাবে আমার ফোনটারও কাজ হয়েছে, তাই আমি আপনাদেরকে এই সেটিংটা এভাবেই দেখালাম। সেটিং ছিল, যদিও সেটিংটার কথা মনে পড়লো, তাই আবার দেখাচ্ছি আপনাদেরকে। যে আপনি যে বিরক্তিকর অ্যাডগুলো যে বন্ধ করবেন, সেটা হলো বিরক্তিকর অ্যাডগুলো যেন না আসে, সেই সেটিংটা কীভাবে দেখবেন সেটাও এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখান থেকে জাস্ট 3 ডটে চলে আসবেন। আসার পর জাস্ট সেটিংয়ে চলে আসবেন। আসার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর জাস্ট নোটিফিকেশন নামে যে অপশনটা আছে, এটা অনেকের ফোনে এইভাবে অন করা থাকতে পারে। আপনার জাস্ট এটা এভাবে বন্ধ করে দেবেন, তাহলে দেখা যাবে কোনো বিরক্তিকর নোটিফিকেশনগুলো আর আপনার এখানে আসবে না টোটালি। আপনার আর বিরক্তিকর অ্যাডগুলো আপনাকে আর দেখতে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, এখানে রাখতেছি। এটা নিয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।